আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখেই আজকের এই পড়ন্ত বিকেলে গড়চাপড়া গ্রামে এই স্রষ্টার যে লীলাভূমি বাংলাদেশ তার একটা অপরূপ সৌন্দর্য একটা মাঠে এসে একটা কথা বারবার মনে পড়ছে যে বর্তমান সময়ে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আর এই নামাজ পড়ার ভিতরে আমরা বলছি যে ইদিন্না সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটা তো আছে তো। এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিরাতাল মুস্তাকিম শব্দটা যদি না রাখতো তাহলে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হতো না। সেটা হচ্ছে আল্লাহর প্রতিনিধি নবী এবং রসুল, এদের আমাদের আর কোনো প্রয়োজন হতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের ভিতরে ঘোষণা দিল যে অর্জুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো, আর ইবলিস ব্যতীত সকলেই সেজদা করিল এবং ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আদমকে সেজদা না করার কারণে। আর এই আদম সেজদাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 41 নম্বর আয়াতে বলছে যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। জয় গুরু। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সরল পথটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আর এই সিরাতাল মুস্তাকিমকে টিকিয়ে রাখতে গেলে প্রত্যেক নবী এবং রসুল সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান, কারণ আল্লাহর প্রতিনিধি তারা, আর আল্লাহর প্রতিনিধির মাধ্যমেই আল্লাহ সেজদা গ্রহণ করলেন। আর ইবলিস আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সেজদা না দেওয়ার কারণেই সে কাফের হয়ে গেল। তাহলে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে চাচ্ছি যে হে প্রভু, তোমার পর্যন্ত পৌঁছানোর সরল পথটা আমাদেরকে দাও, গায়রুল মাগদুবি আলাইহিম, ওই পথভ্রষ্টর পথটা নয়। তাহলে যদি সিরাতাল মুস্তাকিম চাইতে হয় আর সিরাতাল মুস্তাকিমই যদি পৌঁছাতে হয় তাহলে আদম কাবায় সেজদা করতে হয়। জয় গুরু। আর আদম কাবায় সেজদা করতে গেলে আল্লাহর প্রতিনিধি রসুল থাকতে হয়। তা যদি না থাকে তাহলে তো আর সিরাতাল মুস্তাকিমের কাজ কোনো মানুষই করতে পারছে না। তাহলে বর্তমান সময়ে যত মুফতি মাওলানা কারি সাহেবরা যারা এই ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত মাহফিল করে বেড়াচ্ছেন, তারা একবারও বলছে না যে সিরাতাল মুস্তাকিমটা কি। ঠিক। কিন্তু তারাই আবার বলছে যে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তারাই আবার ওই নামাজ পড়ার ভিতরে সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে চাচ্ছে। তাহলে সিরাতাল মুস্তাকিম আল্লাহ যেটা ঘোষণা করলো যে আদম সেজদা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, আর আদম সেজদা না করাটাই গায়রুল মাগদুবি, পথভ্রষ্টর পথ। যার কারণে ইবলিস সূরা হিজরের 39 নম্বর আয়াতে আল্লাহর কাছে বলছে হে প্রভু, তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করলে, আমি পৃথিবীতে নানা সৌন্দর্যের আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে দুনিয়া আসক্ত করে পথভ্রষ্ট করব। তাহলে আবার ওদিকে সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলছে হে প্রভু, তোমার ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিসের অন্য কোনো কর্মকাণ্ড না, ইবলিসের মূল কর্মকাণ্ডটাই হচ্ছে যে সে সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে আসতে দেবে না। অথচ আপনি সিরাতাল মুস্তাকিমের বারবার আল্লাহর কাছে চাচ্ছেন। ঠিক। কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত যারা ধর্মযাজক, এরা এই সিরাতাল মুস্তাকিমের কথাটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে না। তার মানে হয় তারা জানে না, আর না হয়তো তারা জেনেও বলছে না। এই কারণে সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতসমূহ গোপন রেখে উহা স্বল্প মূল্যে বিক্রি করে তাদের জঠরে অর্থাৎ তাদের পেটে আগুন ছাড়া আর অন্য কিছুই ভরে না। জয় গুরু। এই কারণেই যারা বিভিন্ন মাহফিল, বর্তমান শীতের সময় বিভিন্ন ওয়াজ নসিহত করতে যাচ্ছে, তারা মানুষের সমাজে কাছে তারা বিনিময় গ্রহণ করছে। কিন্তু আল্লাহ সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছে যেন বিনিময় গ্রহণ করো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে তোমরা
উহার অনুসরণ করো যে সৎপথ প্রাপ্ত এবং কোনো বিনিময় নেয় না। তাহলে সৎপথ প্রাপ্তকে, যিনি সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান থাকেন, তিনি তো সৎপথ প্রাপ্ত গো। ঠিক, জয় গুরু। সিরাতাল মুস্তাকিম যে লোকটা পায়নি সে কি সৎপথ প্রাপ্ত হতে পারে? না না, তাহলে সৎপথ প্রাপ্ত হওয়ার মূল থিমটা কি? আদম কাবায় আল্লাহকে সেজদা করা, একজন প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। ঠিক, আর এই ঘোষণাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছে। তাহলে আমরা যারা এই বারবার আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিমের পথটা চাচ্ছি, এই সিরাতাল মুস্তাকিম পথ পেতে গেলে একজন সমগ্র রসুলের কাছে যে তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। কিভাবে? যে ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের চেহারাটা আল্লাহর চেহারা, ওই রসুলের পা আল্লাহর পা। ব্যক্তি রসুলকে সরিয়ে দিয়ে ওটাকে আল্লাহ মাত্র করেই সেজদা দিতে হবে, তখন আল্লাহ ওই সেজদা গ্রহণ করছে। এই কারণে সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলছেন যে সাবধান, তোমরা উহার অনুসরণ করো না, ইবলিসের অনুসরণ করে না, সেজদা করো আর আমার নিকটবর্তী হও। জয় গুরু। এই কারণে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটাই মাত্র ওয়ে, যেটা সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে কালা হাজা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে এই সরল পথ পেতে গেলে একজন সম্মুখগুরু রসুল ছাড়া আপনাকে এই সরল পথটা দিতে পারছেন না। এই কারণেই বর্তমান সমাজে আপনি যদি বলতে চান যে আমরা রসুল পাবো কোথায়, তার এক কথাই উত্তর, যিনি সেজদা গ্রহণ করেন তিনিই রসুল। জয় গুরু, জয় গুরু। আর এই কারণেই আপনি যদি সিরাতাল মুস্তাকিমের পথে আসতে চান, তাহলে আপনাকে একদম সম্মুখগুরু রসুলের কাছে যে বায়াত হতে হবে। এই কারণে পৃথিবীর যত মানুষ আছেন যারা আল্লাহর নিকটবর্তী হতে চান, সিরাতাল মুস্তাকিমের পথে আসতে চান, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সম্মুখগুরু যার যার গুরু তার রসুল, সেই সম্মুখগুরুর কাছে এসে বায়াত গ্রহণের মাধ্যমেই তার ওখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার আশা রেখেই আমি এখানে আমার কথা শেষ করছি। জয় গুরু। জয় গুরু।